আজকে আপনাদেরকে এমন একটা সিক্রেট আইডিয়া দিব যার মাধ্যমে আপনি ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভান্ডার পাবেন এবং সেখান থেকে ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে শেষ করতে পারবেন না। তাছাড়াও যে কোনো ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউটিউবে এবং ফেসবুকে কপিরাইট ফ্রি আছে কিনা সেটা কিভাবে 100% যাচাই করবেন সেটা সহ আপনাদেরকে দেখাবো। إليك أنت صباحي مصفد بمسايا। আজকের ভিডিও দেখার পর এরকম আরো অসংখ্য ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন যেগুলো আমরা শুনি বাট ইউটিউবে ঢুকে সার্চ করতে পারি না। কিন্তু আজকে আপনাদেরকে এমন একটা সিক্রেট শিখিয়ে দিব যার মাধ্যমে আপনি এরকম ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে খুব সহজে কিন্তু আপনি ইউটিউব থেকে বাইর করতে পারবেন। আর আপনি যদি ইসলামিক ভিডিও তৈরি করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এই ভিডিওটা আপনাদের চাহিদার উপর, তাই সকলে একটা করে ভিডিওতে লাইক করে দিবেন। কপিরাইট ফ্রি ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেক্ট করার জন্য আপনি চলে আসবেন ইউটিউবে। তো ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন কপিরাইট ফ্রি ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক। জাস্ট এটা লিখে এখান থেকে সার্চ করবেন। তো এটা লিখে এখান থেকে সার্চ করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার দুইটা প্লেলিস্ট দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু আপনি ইসলামিক কপিরাইট ফ্রি ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখতে পাবেন। তাছাড়া আপনি নিচের দিকে আরও কিছু প্লেলিস্ট দেখতে পাবেন। কিন্তু আপনি এগুলো কিভাবে ব্যবহার করবেন, তো তার জন্য আপনি আপনাদেরকে এখান থেকে একটা প্লেলিস্ট ওপেন করে দেখাচ্ছি। জাস্ট আপনি যে ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নেবেন সেই ভিডিওটা আপনি প্রথমে প্লে করবেন। জাস্ট আমি আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। জাস্ট আমি একটা ভিডিও প্লে করলাম, অর্থাৎ ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লে করলাম। জাস্ট আমি এটা আপনাকে শোনাচ্ছি। তো এরকমভাবে আপনি ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে প্রথমে প্লে করবেন। প্লে করার পর অবশ্যই আপনারা এই তিনটা বিষয় যাচাই করবেন। তো এক নাম্বার যেটা হলো সেটা হলো আপনি দেখবেন যে এখানে তারা ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে তারা কি দিয়েছে, অর্থাৎ লাইসেন্স দিয়েছে কিনা। জাস্ট আপনি সিমোর এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে কিন্তু তারা আমাদেরকে কিন্তু এই ভিডিওটা ব্যবহার করার জন্য কিন্তু সম্পূর্ণ লাইসেন্স দিয়েছে। আমরা কিন্তু এই ভিডিওর যে ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেটা কিন্তু আমরা কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারবো। এর জন্য কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। তো আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন সেটা হলো এখান থেকে আপনি যে ভিডিওর কমেন্ট অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই কমেন্টের উপর একটা ক্লিক করবেন। তো এখান থেকে আপনি নিউ কমেন্টগুলো যে আছে এইগুলো দেখবেন যে কারো ভিডিওতে কোনো প্রকার কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আছে কিনা। যদি তাদের ভিডিওতে আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই মিউজিক ব্যবহার করলে কপিরাইট ক্লেম আসে। তো দেখেন এখান থেকে কিন্তু আপনি এরকমভাবে কমেন্টগুলো চেক করবেন। তাছাড়া আপনি এখানে ব্যাক দিয়ে আসার পর এখান থেকে আমি আপনাদেরকে আরেকটা প্লেলিস্ট দেখাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আরেকটা প্লেলিস্ট, এখানে কিন্তু 21টা ভিডিও রয়েছে। জাস্ট আপনি কি করবেন এটার পর একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে কিন্তু আপনারা ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু দেখতে পাচ্ছেন। জাস্ট আমি আপনাদেরকে এখান থেকে একটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লে করে শোনাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু একটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লে হচ্ছে। জাস্ট আমি আপনাদেরকে শোনাই। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু সেই ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। জাস্ট আপনি আবারও এখান থেকে কী করবেন, আপনি লিঙ্কটাকে দেখবেন যে তারা এখান থেকে লাইসেন্সটা দিয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু লাইসেন্সটা দিয়েছে। ইসলামিক মিউজিকটা যদি ব্যবহার করতে চাই তাহলে আমাদের সেই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে যে এই লিঙ্কটা দিতে হবে, তাদের এই ফেসবুক আইডির লিঙ্কটা দিতে হবে, সেটা কিন্তু তারা এখান থেকে বলেছে। অর্থাৎ আমি যদি এই ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার ভিডিওতে ব্যবহার করি, সেই ভিডিওটা আপলোড করার সময় ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে এই যে তারা লিঙ্কটা দিয়েছে ফেসবুক আইডির, এই লিঙ্কটা আমাদের সেই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে বসাতে হবে, মূলত যে এই ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য। জাস্ট আপনি কি করবেন, আপনি যখন এখান থেকে কোনো ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক নেবেন তখন আপনি কি করবেন ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে এখান থেকে আপনি কী করবেন সেই তাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিবেন, অর্থাৎ ফেসবুক আইডিটা। জাস্ট আমি এখান থেকে আরেকটা প্লে করে দেখেন। আর আরেকটা 3 নাম্বার যে বিষয়টা সেটা আপনি এখান থেকে যাচাই করবেন যে তার চ্যানেলে সাবস্ক্রাইবার কত। দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলে সাবস্ক্রাইবার প্রায় 75,000-এর কাছাকাছি। জাস্ট আপনি এরকমভাবে সাবস্ক্রাইব দেখে আপনি যাচাই করবেন। আর আপনাদেরকে আরেকটা সিক্রেট মাধ্যম দেখা, সেটা হলো কি আপনি ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ করে দেওয়ার পর এই যে উপর দিকে দেখতে পাচ্ছেন যে 3 লাইন অপশন, জাস্ট আপনি কি করবেন এটার পর এটা ক্লিক করে এই যে এখান থেকে সার্চ ফিল্টার এখানে ক্লিক করবেন। পরে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটিভ কমন্স, জাস্ট এটার উপর এটা ক্লিক করে অ্যাপ্লাই একটা ক্লিক করে দেবেন। এখন এখান থেকে আপনাদের যে কপিরাইট ফ্রি মিউজিকগুলো আসতেছে এগুলো কিন্তু 100% কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, কেউ যদি সেই যারা ভিডিও ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করেছে কিন্তু পরবর্তীতে সে যদি আবারও ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স দিয়ে আপলোড করে সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো না। তো আপনি করবেন একটু ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক এবং চ্যানেল এবং কমেন্ট সেকশনটা আপনি যাচাই করবেন যে এটা সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো দেখবেন এরকমভাবে আপনি কমেন্ট সেকশন যাচাই করবেন যে সেই ইসলামিক কপিরাইট ফ্রি ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে কিনা। এরকমভাবে আপনি চ্যানেল চেক করবেন এবং ভিডিও ডেসক্রিপশন
ডেসক্রিপশন লিঙ্কে তারা কি বলেছে সবকিছু কিন্তু আপনি এরকমভাবে চেক করবেন। চেক করার পর কিন্তু আপনি ব্যবহার করবেন, এর আগে কিন্তু ব্যবহার করবেন না। তো এরকমভাবে আপনি কিন্তু খুব সহজে কিন্তু ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু কালেক্ট করতে পারবেন। আর এখান থেকে আপনি নিচের দিকে যত স্ক্রল ডাউন করবেন এখানে কিন্তু আপনি আরো অনেকগুলো কিন্তু ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন। জাস্ট আপনি কি করবেন, ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক চেক করবেন আর নিউ কমেন্ট গুলো চেক করবেন যে কোনো কপিরাইট ক্লেম কিংবা কপিরাইট স্ট্রাইক এসেছে কিনা। জাস্ট এই তিনটা বিষয় আপনারা একটু যাচাই করবেন। তো এখান থেকে কিভাবে ইসলামিক মিউজিক কিংবা ইউটিউবে যে কোনো ভিডিও কিভাবে আপনার মোবাইল ফোনে ফাইল ম্যানেজারে নেবেন সেই কাজটা আপনারা অনেকেই জানেন। তো আমরা অনেকে আছে এরকম ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনি, কিন্তু সেটা আমরা ইউটিউবে ঢুকে কিন্তু সার্চ করতে পারি না, তার জন্য কিন্তু আমরা এরকম ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক পাই না। তো সেটা আপনি কিভাবে সার্চ করবেন চলেন সেটা দেখাই। অর্থাৎ আপনার কোনো প্রকার লেখা লাগবে না, জাস্ট আমি আপনাদেরকে একটা সিক্রেট দেখাই। জাস্ট আপনি ইউটিউবে চলে আসবেন। তো ইউটিউবে চলে আসার পর এখান থেকে সার্চ যে একটা আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। তো ডান পাশে একটা মাইক্রোফোনের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। তো আর আপনাদেরকে আমি আরেকটা সিক্রেট দেখাই। আপনি এখান থেকে অবশ্যই আপনার দুইটা মোবাইল ফোন লাগবে। জাস্ট আপনি কি করবেন, একটা মোবাইল ফোনে দেখেন আমি এই মিউজিকটা আপনাদেরকে খুঁজে বের করে দেখাবো। তো জাস্ট আমি আপনাদেরকে দেখাই যে এই মিউজিকটা আপনি কিভাবে বের করবেন। জাস্ট সার্চে ক্লিক করবেন, ইউটিউব সার্চে মাইক্রোফোনে একটা ক্লিক করবেন, এখান থেকে মিউজিকটা সিলেক্ট করবেন। তো পরবর্তীতে আপনি যে এখান থেকে যে আরেকটা মোবাইল ফোন দেখতে পাচ্ছেন, এই মোবাইল ফোনে সেই ইসলামিক মিউজিকটা আপনি প্লে করে দিবেন। তো প্লে করে দেওয়ার পর দেখেন অটোমেটিকলি কি করবে, ইউটিউব কিন্তু আপনাকে সেই মিউজিকটা কিন্তু খুঁজে বের করে দিবে। জাস্ট এরকম ভাবে আপনি ইসলামিক মিউজিক শুনবেন, জাস্ট আপনি এরকম ভাবে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেক্ট করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেক্ট করতে হয়। কিন্তু আপনি যে ইসলামিক কপিরাইট ফ্রি মিউজিকগুলো কালেক্ট করলেন সেগুলো 100% ইসলামিক কপিরাইট ফ্রি মিউজিক কিনা সেটা কিভাবে আপনি ইউটিউবের মাধ্যমে যাচাই করবেন চলেন সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই। তো আপনারা অনেকেরই চ্যানেল আছে যে চ্যানেলগুলোতে আপনি কাজ করেন না, সেই চ্যানেলগুলোর মাধ্যমে কিন্তু আপনি যাচাই করতে পারবেন যে সেই ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কপিরাইট ফ্রি আছে কিনা। তো সেটা কিভাবে যাচাই করবেন তার জন্য আমাদের আলাদা একটা ভিডিও তৈরি করতে হবে। তো আপনি চলে আসবেন ক্যাপকাটে। তো ক্যাপকাটে চলে আসার পর এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও কিংবা ফ্রেমস আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি সেই কপিরাইট ফ্রি ইসলামিক মিউজিকটা যে কালেক্ট করলেন সেই মিউজিকটাকে আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। তো অ্যাড করা হয়ে গেলে আপনি জাস্ট ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন একদম নরমাল ভাবেই। তো এক্সপোর্ট করা হয়ে গেলে এখান থেকে আপনি কি করবেন, চলে আসবেন ইউটিউবে। অর্থাৎ আপনি এখান থেকে আপনার যে চ্যানেলটা যেটাতে আপনি যে চ্যানেলে কাজ করেন না সেই চ্যানেলটা সিলেক্ট করে রাখবেন। তো সিলেক্ট করে রাখার পর আপনি কি করবেন, এই ভিডিওটা এখান থেকে আপলোড করবেন। জাস্ট প্লাস আইকনে একটা ক্লিক করে আপনি ভিডিও সিলেক্ট করে এখান থেকে আপনি কি করবেন, ভিডিওটাকে আপলোড করবেন। টাইটেল ট্যাগ ডেসক্রিপশন জাস্ট আপনি সিম্পল যে কোনো একটা দিয়ে দিবেন। তো দিয়ে কি করবেন, আপনি আপলোড করবেন। তো আপলোড করা হয়ে গেলে জাস্ট আপনি এখান থেকে কি করবেন, স্ক্রল ডাউন করবেন। তো স্ক্রল ডাউন করে দেখবেন যে এখান থেকে আপনি সর্বোচ্চ গেলে 5 মিনিট 3 মিনিট কিংবা 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন এবং নিচের দিকে স্ক্রল ডাউন করবেন অর্থাৎ রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর আপনি দেখবেন যে এই ভিডিওতে কপিরাইট ক্লেম আসে কিনা। যদি দেখেন যে আপনার এই ভিডিওতে কপিরাইট ক্লেম আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কপিরাইট ফ্রি নয়। আর যদি দেখেন যে 5 মিনিট কিংবা 10 মিনিট হয়ে যাচ্ছে কোনো প্রকার কপিরাইট ক্লেম আসতেছে না তাহলে বুঝতে পারবেন যে এটা একদম কপিরাইট ফ্রি। এটা আপনি 100% বিশ্বাস করবেন যে এটা একদম কপিরাইট ফ্রি। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ইউটিউবের মাধ্যমে যাচাই করবেন যে আপনি যে ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কালেক্ট করলেন সেটা কপিরাইট ফ্রি আছে কিনা। এরকম ভাবে আপনি যে ইউটিউব চ্যানেলে কাজ করেন না সেই ইউটিউব চ্যানেলে আপনি যে কোনো ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক আপলোড করে আপনি এরকম ভাবে যাচাই করবেন যে সেটা কপিরাইট ফ্রি আছে কিনা। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ইউটিউবের মাধ্যমে আপনি ইসলামিক যে কোনো মিউজিক কিভাবে আপনি বুঝতে পারবেন যে সেটা কপিরাইট ফ্রি আছে কিনা সেটা কিভাবে চেক করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক এরকম ভাবে আপনি যে ফেসবুক পেজে কাজ করেন না সেই পেজে আপনি সেই ভিডিওটা আপলোড করবেন। আপলোড করে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে কপিরাইট ক্লেম আসে কিনা। যদি দেখেন যে আপনার সেই ভিডিওতে অর্থাৎ ফেসবুক পেজে কপিরাইট ক্লেম আসতেছে না তাহলে আপনি বুঝতে পারবেন যে এই মিউজিকটা ফেসবুকের জন্য কপিরাইট ফ্রি আছে। তার পরবর্তীতে আপনি যে চ্যানেলে কাজ করেন কিংবা যে ফেসবুক পেজে কাজ করেন সেই পেজে কিন্তু আপনি অনায়াসে কিন্তু এই ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা যাচাই করবেন যে যে কোনো ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট ফ্রি আছে কিনা। তো আশা করি বুঝতে পেরেছেন যে ফেসবুকের মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে কিভাবে যাচাই করবেন যে সেই ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কপিরাইট ফ্রি আছে কিনা। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ইসলামিক ভিডিও এডিটিং করতে চাইলে স্ক্রিনে থাকা ভিডিওর উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেইখানে।